প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নতুন নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড বা WWF কোথায় রয়েছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড বা WWF সুইজারল্যান্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কল্লোল এটা কি? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মাসিক পত্রিকা। কল্লোল এটা মাসিক পত্রিকা। পরবর্তী প্রশ্ন, মানব শরীরের কোন অঙ্গ রক্ত পরিশোধ করে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ফুসফুস। মানব শরীরের ফুসফুস অঙ্গ রক্ত পরিশোধ করে। পরবর্তী প্রশ্ন, সাফারি শব্দের অর্থ কী? সাফারি শব্দের অর্থ হলো অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যাত্রা। সাফারি শব্দের অর্থ হলো যাত্রা। নেক্সট কোশ্চেন, হাইকোর্টের বিচারপতিরা কত বছর পর্যন্ত তাদের পদে থাকতে পারেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ৬২ বছর। হাইকোর্টের বিচারপতিরা ৬২ বছর পর্যন্ত তাদের পদে থাকতে পারেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৬৫ বছর পর্যন্ত তাদের পদে থাকতে পারেন। এবং কততম সংবিধান সংশোধনের মাধ্যমে হাইকোর্টের বিচারপতিদের বয়স ৬০ থেকে ৬২ করা হয়? এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ গঠিত হয় কত সালে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ১৯০৬ সালে। মুসলিম লীগ গঠিত হয় ১৯০৬ সালে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে মুসলিম লীগ গঠিত হয় ১৯০৬ সালে কোথায় এবং কে তৈরি করেন। নেক্সট কোশ্চেন, চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন কোন শতাব্দীতে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ষোড়শ শতাব্দী। চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন ষোড়শ শতাব্দীতে। পরবর্তী প্রশ্ন, নিচে দেওয়া কোন বাদ্যযন্ত্রটি বাজাতে পারদর্শী ছিলেন জাকির হোসেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, তবলা। নিচে দেওয়া তবলা বাদ্যযন্ত্রটি বাজাতে পারদর্শী ছিলেন জাকির হোসেন। পরবর্তী প্রশ্ন, কোন দেশকে শ্বেত হস্তির ভূমি বলা হয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, থাইল্যান্ড। থাইল্যান্ড দেশকে শ্বেত হস্তির ভূমি বলা হয় বা শ্বেত হস্তির দেশ বলা হয়। পরবর্তী প্রশ্ন, ধাতু নিষ্কাশনে বহুল প্রচলিত রিডিউসিং এজেন্ট কোনটি? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কোক। ধাতু নিষ্কাশনে বহুল প্রচলিত রিডিউসিং এজেন্ট হলো কোক। পরবর্তী প্রশ্ন, একটি অনুঘটক বিক্রিয়ায় গতি ত্বরান্বিত করে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সক্রিয় শক্তি হ্রাস করে। একটি অনুঘটক বিক্রিয়ায় গতি ত্বরান্বিত করে সক্রিয় শক্তি হ্রাস করে। নেক্সট কোশ্চেন, নিচে দেওয়া কোন রাজ্যের নৃত্যনাট্য হলো কুচিপুড়ি? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অন্ধ্রপ্রদেশ। নিচে দেওয়া অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্যনাট্য হলো কুচিপুড়ি। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তামিলনাড়ু, কর্ণাটক ও কেরলের নৃত্য বা নৃত্যনাট্য কী? এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণদেব রায় কোথাকার রাজা ছিলেন বা কোন বংশের রাজা ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বিজয়নগর। কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের রাজা ছিলেন। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন কার কাছে পদত্যাগপত্র পাঠিয়ে? তিনি কে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, উপরাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে, এবং উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে গেলে সেটি রাষ্ট্রপতিকেই পাঠাতে হন, পত্রটি রাষ্ট্রপতিকেই পাঠাতে হন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রচণ্ডভাবে উত্তপ্ত করা হলেও অক্সিজেন ত্যাগ করবেন না? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা কিন্তু ভালো মতন পড়ে নেবে, এখানে কিন্তু বলা হয়েছে করবেন না। নিচের কোনটি প্রচণ্ডভাবে উত্তপ্ত করা হলেও অক্সিজেন ত্যাগ করবে না? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যাগনেসিয়াম অক্সাইড। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন প্রশ্নের ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।